নির্বাচন পরবর্তী এনবিআরকে 2 ভাগ করার উদ্যোগ থমকে গেলেও নতুন ঋণের আশা ডিসেম্বরের মধ্যেই বাস্তবায়ন হবে বলে আইএমএফকে আশ্বস্ত করেছে সরকার। বিশেষজ্ঞরা বলছেন, কর আহরণ ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হলে নীতি এবং ব্যবস্থাপনা বিভাগ আলাদা করার কোনো বিকল্প নেই। পাশাপাশি আইএমএফের কোনো শর্ত মানতে না পারলে তা নিয়েও হতে হবে দেন দরবার। বিস্তারিত মাজহার মাহবুবের প্রতিবেদনে। বাংলাদেশের অর্থনীতির আকার বাড়লেও সেই অনুপাতে বাড়ছে না কর আহরণ। বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশে কর জিডিপি অনুপাত একদম নিচের দিকে। 2024-25 অর্থ বছরে এই অনুপাত ছিল 6.83%। হাসিনা সরকারের সময় নেয়া আইএমএফের ঋণের শর্ত ছিল এই অনুপাত 9.5% নেওয়ার। আইএমএফের অর্থায়নে নতুনভাবে অর্থনৈতিক সংস্কারে যেতে চায় বিএনপি সরকার। এ লক্ষ্যে সংস্থাটির প্রতিনিধি দল 12 থেকে 16 জুলাই ঢাকা সফর করে, যেখানে বাজেট বাস্তবায়ন, কর জিডিপি অনুপাত বাড়ানো এবং রাজস্ব ব্যবস্থা সংস্কারের অগ্রগতি জানতে চেয়েছে। রিকোয়ার্ড রিজার্ভ যেটা আছে এটা মোটামুটি আমরা পূরণ করেছি। আপনি যদি ক্যাপিটাল মার্কেটের রিফর্ম কথা চিন্তা করেন, ওই জায়গায় কিন্তু রিফর্ম কিন্তু হয়েছে। ক্যাবিনেট মিটিং ছাড়া জাতীয় রাজস্ব বোর্ড কিন্তু আর এককভাবে কোনো ধরনের ছাড় দিতে পারবেন না বা এক্সেমশন দিতে পারবেন না। তার মানে আইএমএফের যে বেসিক কন্ডিশনস, এটা কিন্তু অলরেডি একটা অংশ কিন্তু ফুলফিল হয়ে গেছে। এই জন্য সরকারকে অতি সত্বর এই কাজগুলোতে নেমে যেতে হবে, যে সমস্ত জায়গায় আমরা এগ্রি করেছি এগুলো যেন আমরা বাস্তবায়ন করি ডিজিটালাইজেশনের জন্য। কোনো শর্ত যদি মানতে না পারি, আমি যদি সেটা তাদেরকে সঠিকভাবে বুঝাতে পারি, তাহলে আইএমএফ নিশ্চয়ই এটা বুঝতে সমর্থ হবে যে কী কারণে আমি এখন পাচ্ছি না। রাজস্ব ব্যবস্থা সংস্কারে আইএমএফের প্রধান শর্তগুলোর একটি এনবিআরকে 2 ভাগ করা। অবশ্য শুরুতে বিএনপি সরকার বেঁকে বসলেও ডিসেম্বরের মধ্যে আলাদা করার সিদ্ধান্ত বাস্তবায়ন হবে বলে আইএমএফকে জানিয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, রাজস্ব আহরণ বাড়াতে এই বিভক্তির বিকল্প নেই। পলিসি অ্যান্ড কালেকশন ইত্যাদি, কিন্তু মূল সমস্যা যেটা ওখানে এর মধ্যে, সেটা হচ্ছে যে ডিসক্রিশনারি পাওয়ার অফ দি রাজস্ব কর্মকর্তা। একদিকে হচ্ছে যে হয়রানি, সেটা হচ্ছে রাষ্ট্র থেকে, আরেকদিকে হচ্ছে ফাঁকি। এই যে হয়রানি অ্যান্ড ফাঁকি সমীকরণটা ভাঙাটা হচ্ছে সবচেয়ে বড় কাজ। আইএমএফের যেসব শর্ত মানা সম্ভব হচ্ছে না, তার কারণ ও বাস্তবতা নিয়ে কাজ করার পাশাপাশি কর ফাঁকি রোধে শক্ত পদক্ষেপ এবং রাজস্ব খাতে জবাবদিহিতা নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। মাজহার মাহবুব, স্টার নিউজ, ঢাকা।